হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে হিস্ট্রি মেজর পেপার 3 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক সেকেন্ড সেমিস্টারের, সেটা হচ্ছে হোয়াট ইজ স্তূপা। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। যারা মেজর কোর্সে রয়েছে তাদের পুরো সেমেস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে জাস্ট ফর 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। হোয়াট ইজ স্তূপা, অর্থাৎ স্তূপ কি? দেখো, এটা একটা সাঁচি স্তূপের একটা ছবি। এই সাঁচি স্তূপ এটা জাস্ট কিছু না, কিন্তু একটা ঢিবি। একটা ঢিবি, এবং এখানে একটা তোরণ বা দরজা রয়েছে, গেটওয়ে, যেটা চারপাশে চারটা রয়েছে, এখানে একটা পিছন দিকে একটা রয়েছে। তো এগুলো সম্পর্কে আমি, এই যে স্তূপা রয়েছে, এই স্তূপা সম্পর্কে আমি ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে। কি বলছে দেখো, মৌর্য স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন কিন্তু স্তূপ। বলছে কোনো বিখ্যাত একটা ঘটনা হতে পারে, পবিত্র স্থান বা দেহাবশেষ সুরক্ষিত রাখার জন্য বৌদ্ধ এবং জৈনরা ইট ও পাথর দিয়ে স্তূপ নির্মাণ করতো। তাহলে এগুলো কি করা হতো? এই যে এই পিছন দিকে তুমি একটা এরকম টাইপের একটা পাহাড়ের মতো স্তূপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইট ও পাথর দিয়ে কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীরা কিন্তু তৈরি করতো। বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে সম্রাট অশোক 47,000টি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন। তাহলে ভাবো, 47,000, মৌর্য সম্রাট যে অশোক ছিল সেই অশোক কিন্তু 47,000 স্তূপ নির্মাণ করেছিল। তাহলে একটা দুটো নয়, 100-200 নয়, 1000-2000 নয়, 47,000 বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিল। তো বলছে কালের প্রকোপে আজ এর সামান্যই টিকে আছে। এবার এত স্তূপের মধ্যে সবগুলো আজকে টিকে নেই। তাহলে আজকে মাত্র কয়েকটি তুমি গোনাগুনতি ভারত স্তূপ পাবে, সাঁচি স্তূপ পাবে, কিছু কিছু স্তূপ কিন্তু তুমি পাবে। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসবো পরবর্তী যে প্যারাগ্রাফে কি আছে দেখবো। বর্তমান মধ্যপ্রদেশের ভোপালের কাছে সাঁচি স্তূপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত হচ্ছে এই সাঁচি স্তূপটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে এটি আয়তনে 122 ফুট এবং উচ্চতায় 74 ফুট। 4টি পেরনদার সহ স্তূপটি 11 ফুট উচ্চতায় কিন্তু রেলিং দিয়ে ঘেরা। সম্রাট অশোকের আমলে স্তূপটি ইট দিয়ে ঘেরা ছিল। পরবর্তী 100 বছরে এর আয়তন হয় প্রায় দ্বিগুণ। তাহলে পরবর্তী 100 বছর পরে যেটা একটা জায়গা জুড়ে ছিল সেটা আরো দ্বিগুণ বেড়ে যায় কিন্তু, হ্যাঁ। এবং এতে পাথরের ব্যবহার কিন্তু লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। তাহলে আগে ইট এবং পাথর দিয়ে নির্মাণ করা হতো এই স্তূপগুলো, কিন্তু পরবর্তীকালে কিন্তু পাথরের পরিমাণটা বেড়ে যায় এবং ইটের পরিমাণটা স্তূপে ব্যবহার কিন্তু কমে যায়। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা নেই। 3 মার্কসের জন্য ছিল একটা কোশ্চেন, স্তূপা, রাইট এ শর্ট নোট অন স্তূপা। তো স্তূপের ওপরে একটা ছবিও তোমাদের দেখালাম, বিষয়টাকে পড়ালাম। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধর্মীয় নিদর্শন হিসাবে, বিভিন্ন স্মৃতিসৌধ হিসাবে কিন্তু এগুলোকে নির্মাণ করা হতো। তো স্টুডেন্ট, আমাদের অফিসিয়াল নাম্বারটা যেটা রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি এখানে আমাদের কাছে ফোন করে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা প্লে স্টোরে একটা অ্যাপ পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশন বলে। প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করে সেখান থেকে তোমরা যে কোনো সাবজেক্টের যে কোনো নোটস তোমাদের প্রয়োজন আছে তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।